খাবার যা দিয়েছিলাম সব শেষ বন্ধুরা, এখন বসে আছে। তো চলুন দেখে নিই কি কি খাবার দিলাম আজকে, কিভাবে খেলো। নমস্কার বন্ধুরা, আমি মনোজ, আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন সকল দর্শক বন্ধুরা, আর পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখে নিই। এগুলোকে ধুয়ে ভালো করে রাত্রে ভিজিয়ে দেবো জল দিয়ে, আর জল থেকে তুলে নেব সকালবেলা, ভিজিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবো। একদিন পরে এগুলোর অঙ্কুর বেরিয়ে যাবে। এবার যত দিন যাবে আরও অঙ্কুর আস্তে আস্তে বড় হতে থাকবে, গাছের আকার নেবে। এবার এগুলোই আমি দিয়ে দেবো। আর এটা হচ্ছে তরকার ডাল বন্ধুরা, এটা ওই একই প্রসেসে ভিজিয়ে দেবো সকালবেলা, ভিজে জল থেকে তুলে শুকনো এই ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। এটা যখন অঙ্কুর বেরিয়ে যাবে, অঙ্কুর বেরিয়ে গেলে সেইগুলো আমি ওদের খেতে দেবো। এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে বন্ধুরা, খেতেও খুব ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়ই গাছ হয়ে গেছে। এগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে, কারণ একটার সঙ্গে একটা লেগে গেছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে। ওরা খুব ভালো খায় এগুলো। যাই হোক, এগুলো ওদের ছাড়িয়ে দিয়ে দেবো পাত্রে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দিতে দেরি, কিন্তু ওদের নামতে দেরি নেই, সব খেতে আরম্ভ করে দিয়েছে। আপনারা খাবারটা যখন ওদের দেবেন, তখন পরিবেশন করবেন, তখন ওদের এই খাবারগুলো, অঙ্কুর বেরোনো বীজগুলো, এগুলো আপনারা ধুয়ে দেবেন। অবশ্যই ভালো করে কলের নিচে ধুয়ে ভালো করে দেবেন। আর আমিও তাই করি। আর এগুলো কিন্তু 4 ঘন্টার বেশি রাখা যাবে না। যেরকম ভেজিটেবল সফট ফুড আপনারা দেন, তখনও কিন্তু 4 ঘন্টাই রাখতে হবে, 4 ঘন্টার বেশি রাখা যাবে না। খেলো না খেলো, যতটা যার থাকবে ওই অবস্থায় নামিয়ে নেবেন, 4 ঘন্টার বেশি রাখবেন না। আমি আন্দাজ মতোই দিই, ফলত কি হয়, আর 4 ঘন্টা পরে আর বাটিতে ওদের থাকে না, সবটাই ওরা খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাটি সব খালি, প্রত্যেকটা খাঁচায় এরকমই অবস্থা। আর কারো হয়তো 2-4টে রয়ে গেছে, বাকি সবটাই খেয়ে নিয়েছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে, নতুন দর্শক বন্ধুরা যারা আমার সঙ্গে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। সকল দর্শক বন্ধুকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলো বা খাঁচার পোষা পাখিগুলো।